ফুটপাতে রাস্তা দখল করে হকাররা দোকান বসিয়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, নতুন সরকার আসার পর যে উদ্যোগ নিয়েছে, এটা এখন জনগণের কাছে পুরোপুরি বিষ ফোড়ার মতোই হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সোহাগ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি সোহাগ আছি। মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড থেকে সরাসরি প্রত্যেকটি মার্কেটের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই উঠে যাওয়া ফুটপাত আবার কিভাবে কোন সিন্ডিকেট এবং কোন প্রশাসনের মাধ্যমে মিরপুর 1 নম্বর দখল করে সেই 3 লেন জায়গা দখল করে 1 লেনে রাস্তা তৈরি করে আবারও সেই জ্যামের সৃষ্টি করেছে। দর্শক, এগুলো দেখার কেউ নেই। তাছাড়া দেখতে পেলাম শাহালি মাজার অর্থাৎ শাহালি বগদাদির মাজারের সামনে দেদারচে প্রকাশ্যে বিক্রি করছে গাঁজা এবং অন্যান্য জাতীয় মাদকদ্রব্য আইনে পুলিশ এখানে দাঁড়িয়ে থাকে, মাদক বিক্রেতাকে পাহারা দেয়, কিন্তু 50 টাকা 100 টাকা করে যারা এই মাদক কিনে নিয়ে যায় তাদের গাড়িতে উঠিয়ে একটি ভালো ট্যাক্স টোকেন আদায় করে এবং থানায় নিয়ে বিশাল একটা হেনস্থার শিকার করে। দর্শক, দেখতে পাচ্ছেন এই রোডটি গুদারাঘাটের দিকে গিয়েছে, কিন্তু বোঝা যায় যে এর দুই পাশে হকার ছাড়া কোনো রাস্তা ফাঁকা আছে বলে আমার মনে হয় না। কিন্তু বেশ কিছুদিন 7 দিন আগেও এই রাস্তার অবস্থাটা ছিল মোটামুটি ফাঁকা। তো যাই হোক দর্শক, এর সুষ্ঠু পদক্ষেপ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রশাসক নিতে পারেনি, এটা তার ব্যর্থতা। জানি না সামনে ভবিষ্যতে কোন নাটক অপেক্ষা করছে এবং কিভাবে এই ফুটপাত মুক্ত করবে মিরপুর 1 থেকে 10 নম্বর পর্যন্ত। এখন এটাই জনগণের দেখার প্রশ্ন এবং দেখার একটা আগ্রহ হয়ে রয়েছে। দর্শক, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সোহাগ অফিসিয়াল পেজে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের নাগরিক দুর্ভোগ এবং জনসমস্যা নিয়ে আমি প্রায়ই আপনাদেরকে দেখিয়ে থাকি আমার ভিডিওতে। অনেক রকম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, কোথাও কোনো তিল ধারণের ঠাঁই নেই। সেই ফুটপাত দখলকারীরা 4 লেনের 3 লেন দখল করে আবার বসে আছে সেই ফুটপাতের নিজেদের জায়গা তাদের ঠিকই আছে, বদল হয়েছে হাত, বদল হয়েছে টাকা, বদল হয়েছে সিন্ডিকেট প্রশাসন, এবং এই 7 দিন গ্যাপের মধ্যে এরা মিলেমিশে তৈরি করেছে নতুন একটি চাঁদাবাজির মিলেমিশে তোলার লিস্ট, যা মানুষকে এখন ভাবিয়ে তোলে। তাহলে আমরা এটাই কি চেয়েছিলাম গণতান্ত্রিক সরকার আসার পর? মোটেও না, মোটেও কাম্য নয়। তারপরও দেখা যাক, স্বল্প সময় সরকার কিছু করতে না পারলেও আরও কিছুটা দিন যাক, দেখি এর কঠোর পদক্ষেপ কি নেওয়া হয়। তো দর্শক, যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য অবিরাম ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে। আমি সোহাগ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।